নয়াপল্টনে বিএনপির লাখো মানুষের সমাবেশে বললেন খালেদা জিয়া, প্রতিশোধ নয়, আসুন শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। দীর্ঘ প্রায় 7 বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তভাবে দলীয় নেতাকর্মীদের সামনে ভার্চুয়ালি বক্তব্য রাখলেন। বললেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি। একই সঙ্গে সকল ধর্ম ও গোত্রের অধিকার নিশ্চিত করার কথাও বলেন সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। খালেদা জিয়া বলেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতা প্রিয় মানুষ স্বাধীনতার রক্ষায় কোনো শর্ত মানে না। ছাত্র জনতার আন্দোলনের ফলে 2024 সালে দেশের জনগণ দেখেছে এক নতুন স্বাধীনতা। অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে, এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। তিনি বলেন, ধর্ম বর্ণ পরিচয় এর ঊর্ধ্বে উঠে সবাইকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মিথ্যা মামলার কারণে আমাদের দেশটি বেগম খালেদা জিয়া আমাদের থেকে বহু বছর দূরত্বে ছিলেন এবং তার এই মুক্তিতে আমরা এতটাই গর্বিত এবং যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই বিজয় হচ্ছে জনগণের বিজয়, এই বিজয় হচ্ছে ছাত্র বিজয়, ছাত্র জনতার বিজয়, এই বিজয় গণমানুষের বিজয়। বুধবার বিকেলে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা 2টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাখো নেতাকর্মীর উপস্থিতিতে এই সমাবেশ শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। সমাবেশের শুরুতে শিক্ষার্থীদের আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল নামে। দুপুর 2টায় সমাবেশ শুরু কথা থাকলেও বেলা 12টায় বিজয়নগর নাইটেঙ্গেল মোড় থেকে নটরডেম কলেজ পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাতে ঘুমাতে পারতাম না বাসায়। এত বছর থেকে যে আমাদের উপর যে স্টিম রোলার চালানো হয়েছে, এই স্টিম রোলার চালানোর মধ্যে যে আমাদের যে নেতা কর্মীরা যে অনেক তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন তারা যে এখন বাসার মধ্যে শান্তিতে ঘুমাচ্ছে, এর চেয়ে আমাদের কাছে আর কোনো বিজয় আমাদের হতে পারে না। আগস্টের 6 তারিখে বিজয় এবং বেগম খালেদা জিয়ার মুক্তি উভয় মিলে আমাদের চেয়ে খুশি আর কেউ হতে পারে বলে আমি মনে করি না। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসে বিএনপির নেতাকর্মীরা। স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। এটা তো বিজয়ের একটা সমাবেশ, কারণ এই জনগণ মনে হয় এখন এই 15 বছর পরে এই জনগণগুলা নিজের বাড়িতে গত রাত্রে মনে হয় শান্তিতে ঘুমাতে পেরেছে। তো আমরা মনে করছি যে এটা একটা অন্য ধরনের বিজয়, যে 15 বছর মায়ের বুকে সন্তান যেতে পারেনি, বোনের কাছে যেতে পারেনি, ভাই স্বামী স্ত্রীর কাছে যেতে পারেনি, বাবা কন্যা পুত্রের কাছে যেতে পারে। আজ 15 বছর পরে তারা শান্তিতে ঘরে সবাইকে নিয়ে পরিবারের সাথে কাটাতে পারছে। এটাই আমাদের অন্যরকম একটা আনন্দ অনুভূতি। সমাবেশে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, সেলিমা রহমান সহ কয়েকশো কেন্দ্রীয় নেতা যোগ দেন এই সমাবেশে।
আজকের এই বিজয় সমাবেশের মধ্য দিয়ে বিএনপির নেতৃবৃন্দ যে বার্তাটি দিয়েছেন যে আজকে আমরা যে বিজয় উৎসব করছি এবং যাদের রক্তের বিনিময়ে যে শত শত শিক্ষার্থী এবং সাধারণ জনতা নিহত হয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের এই নিহত হওয়ার মধ্যে দিয়ে আমরা যে বিজয় উৎসব পালন করছি, এখান থেকে আমরা একটি শিক্ষাই নিতে চাই যে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং এই বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো স্বজনপ্রীতি, সুন্দর একটি বিশুদ্ধ বাংলাদেশ আমরা গড়ব। আল আমিন সেলিম, গণমানুষের আওয়াজ, ঢাকা।